যদি দম থেকে খোলো না একটা, শুধু একে বললে হবে অন্যায় অন্যায়। আর তুই এমন সোহবতে পড়লি, আরে আগুন তো হারাম রে, তুই বলছিস আমি আগুনে ঝাঁপ দিয়ে দেবো। কখনো বাপের জন্য বলেছিস কি আমার জানা নেই, কখনো দাদা পীরের সিলসিলার জন্য বলেছিস কি আমার জানা নেই। জাহান্নামীর পাল্লাই পড়ে জাহান্নামে ঝাঁপ দেবে বলছে। তুমি তো সাধারণ ছেলে, কত ভালো ভালো ঘরের ছেলে, কত সমাজের বুকে নাম দাম আছে। কেমন মুফতি না মুফতি অত ডিফেন্সে যাচ্ছি না, কিন্তু কিছু লোক তো মানে মুফতি বলে, কিন্তু খারাপ সহবতে গিয়ে মুফতি সাহেব এখন নমস্কার করে ফেলছে। ওরকম দলকে তুমি ঝাঁটা মারো, যে দল তোমাকে টেনে নিয়ে গিয়ে আল্লাহ রাসূল থেকে দূরে নিয়ে গিয়ে জাহান্নামে নিয়ে যেতে চাইছে, সেই দলকে তালাক দেওয়া দরকার আছে না নাই? আমার মসজিদকে ভাঙছে, আমার মাদ্রাসাকে ভাঙছে, আমার কবরস্থান ভাঙছে, আমার খানকা ঈদগাহ ভাঙছে। আমি উম্মতে মুহাম্মাদীকে জিজ্ঞাসা করছি, তুমি রাজনীতির নেশায় তোমার এত ব্যস্ত, তোমার কবরস্থান চলে যাচ্ছে, তোমাকে হুঁশ করা দরকার আছে না না? আজকে বড় দুঃখের বিষয়, এরকম একটা মিথ্যুক, অসভ্য, মানবতার বিরোধী, মনুষ্যত্বের বিরোধী, যে তার পক্ষে উম্মতে মুহাম্মাদী দাবি করে একদল মুসলমান ঘরের ছেলেরা এখনো হুড়োহুড়ি করছে না, করেনি। আজ আমি জানতে চাইছি, সেই কেন্দ্রের জালিম সরকার, অত্যাচারী সরকার যে আইন তৈরি করেছে, সেই আইনকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বাংলার যে ছিল সে মেনে নিয়েছে না লাইনে? জোরে বলুন। তাহলে এও আমার ওয়াকাফের দুশমন হ্যাঁ কি না? পক্ষে আপনারা, ওয়াকাফের পক্ষে আপনারা, তাহলে একটু আওয়াজ দিয়ে বলুন, ওয়াকাফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে যে কেস লড়েছে তার নাম কি? জোরে বলুন নাম কি? জোরে বলুন নাম কি? তোমাকে তোমার মুফতি ডাকছে, যাও, কিন্তু এই মুফতি যদি আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে ডাকে, ও মুফতির ডাকে সাড়া দেওয়া হারাম, চলবে না। তোমাকে হুজুর ডাকছে, যাও, যদি হুজুর আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে ডাকে, ওই হুজুরের ডাকে সাড়া দেওয়া হারাম, চলবে না। তোমাকে নেতা লিডার ডাকছে, আসো, কিন্তু ওই ডাকে যদি ইসলাম রাসূলের বিরোধী হয়, ওই ডাকে সাড়া দেওয়া হারাম, চলবে না। মাফ করবেন, জাতিকে সজাগ করার জন্য বলছি, কোন ধর্মের বিরুদ্ধে